তিনি যে অসাধারণ ছিলেন, তার যে বহুমুখিতা ছিল, এবং সেই অসাধারণত্বের কথা, তার বহুমুখিতার কথা, বহুমুখী গুণের কথা বক্তারা বলেছেন। আমরা জানি যে তিনি কিরকম জ্ঞানানুসারী ছিলেন, জ্ঞানের জন্য তিনি কী ধরনের পড়াশোনা করতেন এবং তার স্মৃতিশক্তি কেমন অসামান্য ছিল, সে কথা বক্তারা উল্লেখ করেছেন, সেটা আমরা জানি। আমরা এটাও দেখব যে তার তিনি গ্রন্থকীট ছিলেন না। এই যে বই পড়া মানেই জ্ঞানী হওয়া, এটা সত্য নয়। বই পড়ে সেটাকে ব্যবহার করা, সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। হায়দার আকবর খান তার জ্ঞানকে ব্যবহার করেছেন এবং সেই জ্ঞানের ক্ষেত্র ছিল অত্যন্ত বিস্তীর্ণ। তিনি পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন এবং কাবি রতন যেটা উল্লেখ করেছেন যে অপ্রত্যাশিতভাবে তিনি কোয়ান্টাম ফিজিক্সের উপরে বই লিখেছেন। সে বই বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে এবং বাংলা একাডেমি বিশেষজ্ঞদের দিয়ে সেটা পরীক্ষা করে তারপরে প্রকাশ করেছে। এবং রণ ওই বই আমাকে দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন যে আমার শিক্ষক অজয় রায় এই বই পড়ে জানতেন না যে আমি লিখেছি। তিনি এই বই পড়ে সন্তুষ্ট হয়ে যে মন্তব্য করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। ফিজিক্স থেকে তো তখন সে অনেক দূরে, সে তো ছাত্র জীবনই চলছে, ওখান থেকে সরে গেছে, কিন্তু তারপরেও যে ফিজিক্সের উপরে বই লিখছে, সেই অন্বেষণ তার মধ্যে ছিল এবং সেই জ্ঞানকে তিনি কাজে প্রয়োগে করেছেন। এবং সেটা হচ্ছে প্রয়োগটা এই ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে। একটা ক্ষেত্র হচ্ছে লেখা, আরেকটা হচ্ছে তার কাজ, তিনি যে রাজনৈতিক কাজ, এই উভয় ক্ষেত্রে তিনি প্রয়োগ করেছেন। তিনি লিখতেনও, এটাও একটা অসাধারণ ব্যাপার যে লেখার অভ্যাস কিন্তু বামপন্থীদের মধ্যে, বিপ্লবীদের মধ্যে আমরা দেখি না তেমন। হায়দার আকবর খান রণ লিখতেন, সব সময় লিখতেন। আমরা নতুন দিগন্ত নামে একটা পত্রিকা বার করি, ত্রৈমাসিক পত্রিকা, 23 বছর হয়ে গেল। তো রণ সেই অসুস্থ অবস্থায়, যখন তিনি চলাফেরা করতে পারেন না, তখনও লিখছেন এবং আমাদের অফিসে আসতেন। আমাদের অফিসে ইউনিভার্সিটির কামরাতে তিনি এই অন্যের সাহায্য নিয়ে এসছেন লেখার যে আলোচনা করতেন। তো এই যে লেখা এবং তার যে এই 2 খণ্ডে লেখা, আমরা এটা জানি যে তিনি ওই জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয়ে এই বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে পড়াতেন এবং সেই পড়াতে গিয়ে তিনি বুঝলেন যে ইতিহাস সম্বন্ধে এরা কিছু জানে না এবং ইতিহাসের যে ব্যাখ্যা, ইতিহাসের যে বিবরণ এবং ব্যাখ্যা দুটোই যেটা দেওয়া হয়, সেটা একেবারেই সামান্য এবং অকিঞ্চিৎকর শুধু নয়, বিভ্রান্তিমূলক। সেজন্য রণ 2 খণ্ডে বই লিখে ফেলেছেন এবং সেই বইগুলো 2 খণ্ডের এই বই, ছোট বই কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য আমাদের ইতিহাসের জন্য। আর এই যে শতাব্দী পেরিয়ে যে বই, সেটা তো একটা অসাধারণ বই, যে আত্মজৈবনিক একটি রচনা। সেই রচনার মধ্যে তার রাজনীতি এসছে, রাজনৈতিক ঘটনা এসছে, রাজনীতির বিশ্লেষণ এসছে এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, শুধু নয় একটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে লিখেছেন। আমরা আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর কথা জানি এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়, এটা নিয়ে উদ্ধৃতি দেওয়া হয়। তো ওই বইয়ের মতনই একটা গুরুত্বপূর্ণ বই এইটে, শতাব্দী পেরিয়ে পরবর্তীকালের ইতিহাস যদি জানতে হয়, তাহলে এই বইয়ের কাছে আমাদের যেতে হবে। আমরা তাকে জ্ঞানী হিসেবে দেখলাম, লেখক হিসেবে দেখলাম এবং লেখক হিসেবে তার যে কৌতূহল, সেটা হচ্ছে একটা পরিপূর্ণ কৌতূহল। এবং সমাজ বিপ্লবী হতে হলে, যে প্রকৃত অর্থে সমাজ বিপ্লবী, যারা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, সেই সমাজ যে মনুষ্যত্বের সকল দিককে স্পর্শ করবে, তার যে একটা সাংস্কৃতিক বিস্তৃতি থাকবে, তার যে একটা সাংস্কৃতিক গভীরতা থাকবে, সেই যে
হায়দার আকবর খান রণর উপলব্ধির মধ্যে ছিল।